ভাবুন তো, বিশ্বের সবচেয়ে বড় কে পপ গ্রুপ ফিরে এলো। ৭৭টি দেশে নেটফ্লিক্স এর নাম্বার 1, একদিনে ৩.৯৮ মিলিয়ন অ্যালবাম বিক্রি, ইতিহাস তৈরি হলো। আর ঠিক সেই মুহূর্তে হাইভ এর শেয়ার ধসে গেল ১৩.৬৬%। কেউ কি বিশ্বাস করবে? বিটিএস এর সাফল্যই কি হাইভকে ডুবিয়ে দিল, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রহস্য? ২৩ মার্চ ২০২৬ কোরিয়া স্টক এক্সচেঞ্জে একটি অবিশ্বাস্য চিত্র দেখা গেল। হাইভ এর শেয়ার মূল্য একদিনেই পড়ে গেল ৪৭,০০০ কোরিয়ান ওন, বন্ধ হলো মাত্র ২,৯৭,০০০ কোরিয়ান ওনে। এটি গত ৮ মাসের মধ্যে প্রথমবার ৩ লাখের নিচে নেমে গেল। মাত্র কয়েকদিন আগে ২১ মার্চ রাতে বিটিএস এর কামব্যাক স্টেজ নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচার হলো। বিটিএস দ্য কামব্যাক লাইভ এরিডাং ৮৯টি দেশের মধ্যে ৭৭টিতে এটি পৌঁছে গেল শীর্ষস্থানে এবং নতুন অ্যালবাম এরিডাং প্রথম দিনেই ভাঙল কে পপ এর সমস্ত রেকর্ড। তাহলে প্রশ্ন হলো, এত বড় সাফল্যের পরেও কেন ধসে পড়ল হাইভ? শেয়ার বাজারে একটি পুরনো প্রবাদ আছে, বাই দ্য রিউমার সেল দ্য নিউজ। বাংলায় বলতে পারেন, গুজবে কিনো, খবর হলে বেচো। বিটিএস এর কামব্যাকের খবর মাসের পর মাস ধরে বাজারে ছড়িয়ে পড়েছিল। তখন থেকে বিনিয়োগকারীরা একটু একটু করে হাইভের শেয়ার কিনছিলেন। প্রত্যাশায় আশায় শেয়ারের দাম উঠেছিল ৩,১০,০০০ কোরিয়ান ওন এর উপরে। আর যখন সেই বড় ঘটনাটি সত্যি ঘটে গেল, কামব্যাক হলো, ইতিহাস তৈরি হলো, তখন বিনিয়োগকারীরা ভাবলেন এখনই বেচার সময়। একসাথে এত বিক্রির চাপে শেয়ার মুহূর্তেই তলিয়ে গেল। এটাকেই বলে সেল দ্য নিউজ ইফেক্ট, এবং এটা শেয়ার বাজারের সবচেয়ে বড় ফাঁদগুলোর একটি। তবে শুধু সেল দ্য নিউজ দিয়ে সব ব্যাখ্যা হয় না। এই সপ্তাহান্তে বিশ্ব রাজনীতিতেও তুফান বইছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল সরবরাহ হয়, সেখানে ঝুঁকি বেড়েছে। একই সাথে কোরিয়ান ওন মার্কিন ডলারের বিপরীতে দুর্বল হয়ে পড়েছে। এই সব মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন হাইভ এর পতন শুধু বাজারে সাধারণ ধসের চেয়ে অনেক বেশি গভীর, কারণ একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে যে প্রত্যাশার বুদবুদ তৈরি হয়েছিল, সেটি একসাথে ফেটে গেছে। এখন প্রশ্ন হলো, বিটিএস কি ব্যর্থ হয়েছে? একদম না। তারা ইতিহাস তৈরি করেছে, কিন্তু শেয়ার বাজারের সঙ্গীতের সাফল্য দিয়ে চলে না, চলে প্রত্যাশার হিসাবে। হাইভ আবার ঘুরে দাঁড়াবে কিনা? বাজারে বিশ্লেষকরা মনে করছেন বিটিএস এর এই কামব্যাক দীর্ঘমেয়াদে হাইভ এর জন্য ইতিবাচক। কনসার্ট, মার্চেন্ডাইজ, লাইসেন্সিং থেকে আসতে থাকা আয় শেয়ারকে আবার চাঙ্গা করতে পারে, কিন্তু স্বল্প মেয়াদে। এটাই বাজারের নিষ্ঠুর সত্য। সেরা খবরটির মাঝে মাঝে সবচেয়ে বড় ধাক্কার কারণ হয়। সাফল্য আর মুনাফা, এই দুটো কথা শেয়ার বাজারে সবসময় এক হয় না। বিটিএস ফিরে এসেছে আর পুরো বিশ্ব সেটা দেখেছে। ইতিহাস তৈরি হয়েছে, কিন্তু হাইভ এর বিনিয়োগকারীদের জন্য এই দিনটি ছিল এক তিক্ত পাঠ। শেয়ার বাজার আবেগের জায়গা নয়, এটা প্রত্যাশা আর বাস্তবতা যুদ্ধের মাঠ। আর সেই মাঠে সবচেয়ে বড় বিজয়ের পরেও কখনো কখনো হারতে হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিটিএস ও কে পপ জগতের সর্বশেষ খবর ও বিশ্লেষকের জন্যই আমাদের সাথে থাকুন। পেজটিকে ফলো করুন।